বিএসএফে কিন্তু আমাদের রয়েছে টোটাল রয়েছে ২৭,৮৭৫টি। তার মধ্যে এসসিতে রয়েছে ৩৬০০, এসটিতে রয়েছে ২০১৫, সুবিশাল শূন্যপদে কনস্টেবল জিডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এসএসসির তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে ৭৫,৭৬৮টি শূন্য পদে নেওয়া হবে কর্মী। সবথেকে বড় কথা হলো ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে কোনো প্রান্ত থেকে যে কেউ এখানে চাকরির জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ssc.nic.in। বন্ধুরা, এই মুহূর্তে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের নিয়োগে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরেই লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন এসএসসি লোগো দেওয়া রয়েছে এবং এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে লেখা আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস CAPF, NIF, SSF and the Rifleman GD in Assam Rifles Examination 2023। ওকে, তো এক্ষেত্রে বলছে কি ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 24/11/2023 থেকে 28/12/2023, অর্থাৎ আপনাদের 24শে নভেম্বর থেকে 28শে ডিসেম্বর অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 28/12/2023, 23টা অবধি কিন্তু আপনাদের চলবে। কি বলছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের 28শে ডিসেম্বর অবধি চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ দ্য অফলাইন চালান 28/12/2023। ওকে, নেক্সট কি বলছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট হচ্ছে 29/12/2023। লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান হচ্ছে 29/12/2023। ওকে, তাহলে কি বলেছে দেখুন এখানে কি বলছে, লাস্ট ডেট কি বলেছে, লাস্ট ডেটের ক্ষেত্রে রয়েছে চালানের মাধ্যমে যদি আপনি ব্যাংকের মাধ্যমে যদি আপনি ফর্ম পেমেন্ট করেন, তার সেক্ষেত্রে 29/12/2023 অবধি আপনাদের সময় থাকবে। শিডিউল অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিটি টেস্ট আপনাদের হবে ফেব্রুয়ারি 2024-এ কিন্তু আপনাদের সিবিটি টেস্ট হবে। ওকে, তো এবার আমরা একটু স্ক্রল ডাউন করবো। এক্ষেত্রে আপনাদের পে স্কেল আছে, পে স্কেল রয়েছে এক্ষেত্রে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে এবং আপনাদের লেভেল 3 অনুযায়ী NIA অ্যান্ড পে লেভেল 3 রুপিস 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি কিন্তু আপনাদের এছাড়া বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আপনাদের বিভিন্ন পোস্টে ভ্যারিয়াস পোস্ট রয়েছে। সব বিভিন্ন ভ্যারিয়াস পোস্টে কিন্তু বিভিন্ন রকম এক্ষেত্রে পে স্কেল রয়েছে। এক্ষেত্রে আপনাদের ভ্যাকেন্সিস ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে। দেখুন বিএসএফে কিন্তু আমাদের রয়েছে টোটাল রয়েছে 27,875টি। তার মধ্যে এসসিতে রয়েছে 3600, এসটিতে রয়েছে 2015, ওবিসিতে রয়েছে 4050, ইডাব্লিউএসে রয়েছে 1785, ইউআরএ রয়েছে হচ্ছে এক্ষেত্রে 13,356। টোটাল কিন্তু 24,806টা হচ্ছে মেলদের জন্য এবং ফিমেলদের জন্য এসসিতে রয়েছে 510টি, এসটিতে 256টি, ওবিসিতে 609টি, ইডাব্লিউএসে 258টি এবং ইউআরএ 1436টি। টোটাল কিন্তু এখানে 3,059টি রয়েছে এখানে ভ্যাকেন্সিস রয়েছে। সিআইএসএফে টোটাল ভ্যাকেন্সিস রয়েছে 8,598টি। সিআরপিএফে এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সিস রয়েছে 25,427টি। এসএসবিতে রয়েছে এক্ষেত্রে 5,278টি। আইটিবিপিতে রয়েছে আপনাদের মোট রয়েছে 3,006টি। এআরএ রয়েছে অর্থাৎ আসাম রাইফেলসে রয়েছে 4,776টি এবং এসএসএফে রয়েছে 538টি। টোটাল কিন্তু এক্ষেত্রে 75,543টি কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে এবং পার্ট 2 ফোর্স NIA যারা NIA রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে মোট 225টি ভ্যাকেন্সিস রয়েছে। তো সাব টোটাল করে যেটা দাঁড়াচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে 75,768টি, যেটা আমি শুরুতেই আপনাদের বললাম 75,768টি কিন্তু আপনাদের টোটাল ভ্যাকেন্সিস বেরিয়েছে এসএসসির তরফ থেকে। ওকে, তো এক্ষেত্রে আপনাদের আমি একটু নিচে স্ক্রল ডাউন করবো। ন্যাশনালিটি অফ সিটিজেনশিপ কি বলছে, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনাকে অবশ্যই ইন্ডিয়া সিটিজেন হতে হবে। ভ্যাকেন্সিস ইন এ CAPF অ্যান্ড AR আর স্টেট UT এরিয়া ওয়াইজ, হেন্স এ ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ডোমিসাইল
পিআরসি এগেনস্ট হি স্টেট ইউটি। ওকে, এজ লিমিটের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। 1/8/2023 অনুযায়ী কিন্তু আপনার বয়স 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ হতে হবে 2/8/2000 তারিখ থেকে 1/8/2005 অবধি। ওকে, এবং আপনারা কিন্তু অবশ্যই রিল্যাক্সেশন পেয়ে যাবেন, 3 বছর অবধি কিন্তু আপনারা অবশ্যই রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং ইউআর এবং ইডাব্লিউএসের জন্য কিন্তু এক্ষেত্রে কোনো এজ রিল্যাক্সেশন নেই। ওকে, এসসিটা কিন্তু এসসিরা 5 বছরে, ওবিসিরা 3 বছরে, এক্স সার্ভিসম্যানরা 3 বছরে, এবং চিলড্রেন অ্যান্ড ডিপার্টমেন্টাল ভিকটিম স্কিল ইন 1948 রাইটস অর দ্য কমিউনাল রাইটস 2002 ইন গুজরাট যারা আনরিজার্ভ রয়েছেন, যারা এই কন্ডিশনে রয়েছেন তাদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। ওকে, যেখানে আরও কিছু এখানে রুলস বলেছে যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। এরপর আমি দেখে নেবো আপনাদের এক্সপ্লেনেশনে, একটু আমি স্ক্রল ডাউন করবো, এখান থেকে আমাদের একটা ভাইটাল যে জায়গা রয়েছে সেগুলোকে আমি হাইলাইট করে দেবো। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি বলেছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন অর 10 ক্লাস এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। ওকে, ইট ইজ ডেটার্ড দ্যাট দ্য রেজাল্ট অফ দ্য রিকোয়েস্টেড এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য বোর্ড অর ইউনিভার্সিটি by the specified date. Mere processing of the result by the board or university institute by the cut of date does not fulfill the UQ requirements. Okay, এবং এনসিসি সার্টিফিকেট হোল্ডার যারা রয়েছেন তারা কিন্তু এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের কিন্তু 5% ম্যাক্সিমাম মার্কস আপনারা পেয়ে যাবেন। বি যাদের সার্টিফিকেট রয়েছে তারা 3%, এবং এ সার্টিফিকেট যাদের রয়েছে তারা 2% মার্কস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব আপনারা অ্যাপ্লাইটি কীভাবে করবেন, হাউ টু অ্যাপ্লাই। ওকে, তো অনলাইন মোডে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তারপরে আপনাকে ওখানে আপনাকে জেপিইজি সাইজে বা জেপিইজি ফরম্যাটের 20 কেবি থেকে 50 কেবি সাইজে আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে, এবং ফটোগ্রাফের ডাইমেনশন হতে হবে 3.5 সেমি এবং 4.5 সেমি ওয়াইড এবং হাইট যথাক্রমে। ওকে, এবং লাস্ট ডেট অ্যান্ড দ্য টাইম সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 29/12/2023, বারবার বলছি 29/12/2023 কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ, অর্থাৎ 29শে ডিসেম্বর। অ্যাপ্লিকেশন ফিস এবার কী লাগবে? অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে আপনাদের 100 টাকা লাগবে, এবং যারা এসসি এসটি আছেন তাদের জন্য কিন্তু এক্ষেত্রে কোনো ফিস কিন্তু এক্ষেত্রে লাগে না। ওকে, অনলাইন ফি ক্যান বি পেড ক্যান্ডিডেট আপ টু 29/12/2023। আপনারা কিন্তু 29/12/2023 কিন্তু আপনি অবধি কিন্তু আপনি ফর্ম ফিল আপের টাকা আপনি পেড করতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই চালানে করতে হবে, এবং যদিভাবে কোনোভাবে কোনো ফর্ম ফিল আপ ইনকমপ্লিট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা রিজেক্টেড বলে এখানে গণ্য করা হবে। নেক্সট এখানে আমি দেখে নেব সেন্টার্স অফ দ্য এক্সামিনেশন, কোথায় কোথায় আমাদের সেন্টার্স রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের গোটা ইন্ডিয়া জুড়ে বিভিন্ন জায়গাতেই সেন্টার্স রয়েছে। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় সেন্টার রয়েছে সেটা আমরা একবার খুঁজে নেব। ওকে, তো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু খুঁজে নেবেন কোথায় কোথায় সেন্টার্স রয়েছে। এখন খুঁজতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। ওকে, তাও আমি একবার দেখছি। দেখতে পাচ্ছেন এখানে হুগলি রয়েছে, শিলিগুড়ি রয়েছে এবং কলকাতা রয়েছে। এই তিনটে সেন্টার্স কিন্তু আমাদের অবশ্যই রয়েছে, আপনারা কিন্তু জেনে বুঝে ফর্মটি ফিল আপ করবেন। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব স্কিম অফ দ্য এক্সামিনেশন। কম্পিউটার বেসড যে টেস্ট হবে, তো সেক্ষেত্রে আপনাদের কোন কোন পার্ট থেকে আপনাদের কোশ্চেন আসবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে 20টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার থাকবে। জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 20টা নাম্বার কোশ্চেন থাকবে, 40 নাম্বার থাকবে। এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে এক্ষেত্রে 20টা থাকবে এবং 40 নাম্বার। এবং ইংলিশ অথবা হিন্দি যেটা আপনার ল্যাঙ্গুয়েজ আপনি চয়েস করবেন সেক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই আপনার 20টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার থাকবে। টোটাল কিন্তু আপনার 60 মিনিট সময় আপনি পেয়ে যাবেন। মোট এক্ষেত্রে কোশ্চেন নাম্বার হচ্ছে 80টা কোশ্চেন নাম্বার এক্ষেত্রে রয়েছে, এবং আপনার মোট মার্কস হচ্ছে 160। ওকে, 160 নাম্বার কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে। এবং মাথায় রাখবেন অবশ্যই ম্যাট্রিকুলেশন লেভেলে কিন্তু আপনার কোশ্চেন হবে। কম্পিউটার বেসড টেস্টের যে কোশ্চেন সেটা কিন্তু অবশ্যই ম্যাট্রিকুলেশন লেভেল অনুযায়ী হবে। এবার এক্ষেত্রে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস,
এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংলিশ এবং হিন্দি কোথা থেকে আসবে। তারপরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি এবং পিএসটি রয়েছে, যেগুলো আপনারা আমাদের রেকর্ড হচ্ছে কিন্তু অবশ্যই দেখবেন, তার আমি একবার বলে দিচ্ছি। 5 কিলোমিটার্স ইন 24 মিটার্স মেলদের জন্য এবং 1.6 কিলোমিটার 6.5 মিনিট, এবং ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার 8.5 মিনিট এবং 800 মিটার 4 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। রিমার্ক সেকেন্ড রয়েছে ফর ক্যান্ডিডেটস আদার দ্যান দোজ বিলঙ্গিং টু লাদাখ অর রিজিয়ন, ফর ক্যান্ডিডেটস অফ দ্য লাদাখ অর রিজিয়ন। ওকে, লাদাখ রিজিয়নে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই একটু ছাড় পেয়ে যাবেন আশা রাখছি। এবং হাইট এক্ষেত্রে রয়েছে মেলদের জন্য 170 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার। ওকে, এবং অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, যারা শিডিউল কাস্ট রয়েছেন তাদের 162 সেন্টিমিটার লাগবে। ইস্টার্ন নর্থ ইস্ট যারা রয়েছেন তাদের 157 সেন্টিমিটার। মেয়ে হলে এসসিদের জন্য 150 এবং এক্ষেত্রে 147। এবং যদি আরও কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো আপনাদের রেকর্ড হচ্ছে কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং চেস্ট এক্ষেত্রে লাগছে আপনাদের 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার কিন্তু আপনাকে অবশ্যই ম্যাক্সিমাম বাড়াতে হবে। এবং কাস্ট অনুযায়ী কত লাগবে সেগুলো আপনাদের রেকর্ড রয়েছে কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, নেক্সট এক্ষেত্রে মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনে পাস হয়ে যাওয়ার পরে কিন্তু আশা করি আপনাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। এবং আমাদের একটা কথা বলে রাখি, যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে কিন্তু অবশ্যই নয় আধার কার্ড, নয় ভোটার আইডি কার্ড, নয় ড্রাইভিং লাইসেন্স, নয় প্যান কার্ড, নয় পাসপোর্ট, নয় আইডি কার্ড, যে কোনো ইউনিভার্সিটি এমপ্লয়মেন্ট আইডি, এক্স সার্ভিসম্যান ইত্যাদি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, মোড অফ সিলেকশনের ক্ষেত্রে কী রয়েছে? মোড অফ সিলেকশনের ক্ষেত্রে রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ 1, 2, 3, 4, 5টা স্টেপের মাধ্যমে আপনাদের টোটাল 5টা স্টেপের মাধ্যমে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।